আমরা আজকে কুমিল্লা বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন বীজগাণিতিক রাশির সমাধান করার চেষ্টা করি। চলো, তো প্রথমে ক নম্বর দিয়ে শুরু করি। ক নম্বর বলছে যে p⁻² এর মান নির্ণয় করো। এখন আমরা তার আগে একটু বেসিক জিনিসটা শিখি, মানে p² - 2 এটা দ্বারা কি বুঝি, এটা দ্বারা কি এই জিনিসটা বোঝায় না? তাহলে আমাদের মানটা লাগবে কিসে বলো তো? 1/p² এর মান লাগবে না? তা আমরা যদি এই যে p² থেকে মানে p² এর মান বের করে সেটাকে যদি আমি উল্টা করে দেই তাহলে সেটা কি 1/p² এর মান, তাই তো? আচ্ছা চলো আমরা এত কথা না বলে ক নম্বরটা করা শুরু করি। তাহলে প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে p² - 2√56 - 15 ইকুয়াল কত? 0। তাহলে আমরা সংখ্যাগুলো ওই পাশে নিয়ে যাবো। তাহলে -15 হয়ে যাবে +15 -2√56 হয়ে যাবে কি 2√56। আশা করি এইটুক তো আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি উল্টা থিওরি দিয়ে এই অঙ্কটা করি তাহলেই তো হয়ে যায়, তাই না? তো উল্টা থিওরি অ্যাপ্লাই করো। উল্টা থিওরি কি? এই যে নিচে যে 1 আছে সেই 1টাকে তোমরা উল্টা করে দিবা, 15 + 2√56। তারপর আমি উল্টা থিওরিতে এর আগে যে বীজগণিতের ম্যাথটা সলভ করেছি সেখানে বলছিলাম যে নিচে যা থাকবে, বা আমরা এটা সবাই জানি কম বেশি, নিচে যা থাকবে তার বিপরীত দ্বারা উপর নিচে কি দিয়ে দিব? গুণ দিয়ে দিব। তাহলে প্লাস আছে, তাহলে মাইনাস দ্বারা গুণ দিয়ে দিই। 2√56 ইন্টু 15 - 2√56। আশা করি এটুকু বুঝে দিতে পারছি। তারপর তোমরা উপরেরটা উপরে রাখি দিবা, 2√56 এটা কি a + b ইন্টু a - b, তাহলে a² - b²। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো 15 - 2√56, তাহলে এখানে 15 15 হয় 225 মাইনাস, আর এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হবে 200 কত? 24। আর 225 থেকে 224 বাদ দিলে কত? 1। আর 1 দ্বারা এটাকে ভাগ করলে তো ওইটাই হবে, তাই না? তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট কি আসতেছে? 1/p², 15 - 2√56। এটাকে যদি আমরা এইভাবে লিখি, যে উল্টা করে দিলাম ভগ্নাংশটা, তাহলে -2 হয়ে যাবে -2√56। আমাদের এটাই তো বের করতে বলছে, দেন দেখো p² এর মান হচ্ছে কি 15 - 2√56। খুবই সোজা। জাস্ট এইখানে সংখ্যাগুলো অন্য পাশে দিয়ে দিবা। তারপর তুমি হচ্ছে যে p² এর মান এটা বের হয়েছে, যেহেতু তোমার p-2 মানে কি এই যে 1/p² এর মান লাগবে, তার মানে তুমি কি উল্টা থিওরি অ্যাপ্লাই করবে, দেখবা যে অঙ্কটা সহজেই সলভ হয়ে গেছে। এখন খ নাম্বার করি, চলো। তো খ নাম্বার করার আগে আমরা যদি সাইটে এই জিনিসটা একটু মানে মানে কি চাচ্ছে আমাদের এই জিনিসটা একটু, যে p কি প্লাস, এটা সূচকের অঙ্কের নিয়ম, ঠিক আছে? যা এইভাবে চূড়ান্ত বুদ্ধি দিয়ে মনে রাখবা, মাইনাসের জন্য 1/, তারপর যেটা আছে সেটা। তাহলে আমাদের প্রদত্ত রাশি এইটার কিন্তু মান চাইছে, তাই না? এর মান নির্ণয় করতে। তাহলে এই 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 জিনিসটার মান বের করার জন্য আমাদের অবশ্যই কিসের মান লাগবে? p + 1/p এর মান। কিন্তু আমাদের p + 1/p এর মান দেওয়া নাই, কিন্তু আমাদের দেওয়া আছে এই জিনিসটা। এই জিনিসটা থেকে আমাদের প্রথমে p এর মান থেকে আমাদের বের করতে হবে 1/p এর মান। এভাবেই মূলত আমাদের p + 1/p এর মানটা বের হবে। তো চলো শুরু করি। তাহলে প্রথমেই আমরা লিখবো, দেওয়া আছে p² - 2√56 - 15 ইকুয়াল কত? 0। তাহলে সংখ্যাগুলো ওই পাশে নিয়ে যাই, -15 হয়ে যাবে +15 মাইনাস তো হয়ে যাবে কি +2√56। এখন যেহেতু এখানে p² আছে মানে তার মানে বর্গের সূত্র পড়বে, এবং প্লাস আছে, প্লাসের বর্গের সূত্র। এখন আমরা এই 15টাকে ভাঙাবো। 8 আর 7 যোগ করলে কত হয়? 15। বিভিন্ন ভাবে কিন্তু 15 হয়, 10 + 5 এভাবে আরো কিন্তু অনেকভাবে হয়। কিন্তু আমরা এমন ভাবে ভাঙাবো ওই দুইটা সংখ্যা গুণ করে যেন এই রুটের ভিতরে সংখ্যাটা মিলে যায়, ঠিক আছে? তাহলে 8 আর 7 যোগ করলে কত হয়? 15। আর 27 কত? 56। দেখো মিলে গেছে। তাহলে আমরা বড়টা প্রথমে লিখবো, 2√56 প্লাস কত? 7। তাহলে p², আমরা এটাকে এখন সূত্র বানাবো, a² মানে স্কয়ার রুটে কাটাগুলো 8 থাকলো, প্লাস 2ab প্লাস b স্কয়ার রুটে কাটা, তাহলে 7। আর এই যে রুটের ভিতর 27 56, তারপর 2 দেখে গেল, তাহলে a² প্লাস 2ab প্লাস b²। এখন এটা কিসের সূত্র বললো বলো তো? a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো a² তাহলে যেহেতু সমান, তাহলে এগুলো বাদ দেওয়া যাবে। √8 প্লাস √7, এটা হচ্ছে কিসের মান বলো তো? p এর মান। এখন আমাদের লাগবে কিসের মান? 1/p এর মান। 1/p এর মানটা বের করবো কিভাবে? উল্টা থিওরি। এখন লিখবো, অতএব 1/p 1/√7 প্লাস √8 প্লাস √7। তাহলে নিচে প্লাস আছে, তাহলে মাইনাস দ্বারা উপর নিচে কি দিব? গুণ দিব। √7 প্লাস √8 প্লাস √7, √8 মাইনাস √7। তাহলে উপরে ঠিক থাকতেছে √8 মাইনাস √7, নিচে কি থাকে? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে স্কয়ার মাইনাস, তাহলে উপরেরটা ঠিক রাখি, √8 মাইনাস √8, স্কয়ার রুটে কাটা যাবে, স্কয়ার রুটে এখানেও কাটা যাবে। তাহলে কি আসতেছে বলো তো? √8 মাইনাস √7 1। তাহলে আমাদের 1/p এর মান কত বলো তো?
√8 এখন আমাদের যেহেতু এখানে প্লাস আছে, শুধু প্লাসের মানটাই লাগবে। তাহলে আমরা বের করে নিব, অতএব পি প্লাস 1/p এর মান, পি এর মান হচ্ছে কত, √8 প্লাস √7 প্লাস √8 মাইনাস √7। এটা কিন্তু একবারে করা যায়, ব্র্যাকেট না দিলেও করা যায়। তো যখন মাইনাস থাকে তখন একটু ঝামেলা হয়, এই জন্য আমার পরামর্শ হবে তোমরা ব্র্যাকেট ইউজ করিও একটা লাইনে। তো এগুলো লিখবো, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসে, প্লাসে মাইনাসে কাটা যাবে, তাহলে কত 2√8। এটা হচ্ছে আমাদের কিসের মান, প্লাসের মান। এখন আমাদের কি এই জিনিসটার মান নির্ণয় করতে বলছে না, তাহলে এখন আমরা লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি বলতেছে, পি কিউব প্লাস p⁻−3। তাহলে পি কিউব প্লাস মাইনাসের জন্য 1/, তারপর যেটা আছে সেটাই। তাহলে এ কিউব বি কিউবের অনুসিদ্ধান্ত বসাবো, a প্লাস বি হোল কিউব, ভিতরে প্লাস বাইরে মাইনাস, 3ab ইন্টু a প্লাস বি। এখন মান বসাও তো, তাহলে p প্লাস 1/p এর মান কত, 2√8, তার উপর কিউব মাইনাস এটা কাটা যাবে, 3 ইন্টু 2√, তাহলে 2 এর উপর কিউব মানে 8, √8 এর উপর কিউব মানে 8√8 মাইনাস 3 2 6 √8, তাহলে 8 64, √8 মাইনাস 6 তাহলে 64 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কত থাকে বলতো, 58 √8। এটা হচ্ছে আমাদের কি আলটিমেট। আশা করি খুব সহজে জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য দেখো, এইটাই হচ্ছে আমাদের মেইন অঙ্ক, তাই না, যে এইটার মান নির্ণয় করো। তো এই মানটা বের করার জন্য আমাদের p প্লাস 1/p এর মান লাগে। এখন প্রশ্নে আমাদের p প্লাস 1/p এর মান কিন্তু দেওয়া নাই, আমাদের শুধু দেওয়া আছে এরকম। এখান থেকে আমরা প্রথমে সূত্র বসায় ক্যালকুলেশন করে p এর মান বের করছি, তারপর উল্টা থিওরি দিয়ে 1/p এর মান বের করছি, √8 মাইনাস √7। এখান থেকে p প্লাস 1/p এর মানটা বের করে নিছি, তারপর আমরা প্রদত্ত রাশিতে মান বসাইছি, ক্যালকুলেশন করছি, 58 বের হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর। আশা করি খুব সহজে অঙ্কটা বুঝতে পারছো। এখন গ নাম্বারটা করি চলো। তো গ নাম্বারটা করার জন্য আমাদের এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমাদের কি কি মান লাগতে পারে বলো তো। একটা হচ্ছে যে এক্স ওয়াই মান লাগতে পারে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াই। তাহলে মান লাগতেছে কয়টা, 3টা মান। এখন তুমি যেহেতু বুঝতে পারতেছো না যে কিসের মান লাগবে, আমি বুঝতে পারলাম দেখেই হয়তো বলে দিতে পারলাম। তো এই জন্য তুমি কি এটা ছোট করে খসড়া করবা, এটা একটু সাইডে কি করবা, খসড়া করবা। যেমন এখানে এক্স ওয়াই কমন যায়, তাহলে কি স্কয়ার প্লাস, তাহলে এ বি এর সূত্র বসানোর জন্য কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মান লাগবে, আর এটা তো অবশ্যই প্লাস এর মান লাগবে। তাহলে আশা করি এইভাবে তোমরা জিনিসটা আর কি বের করে নিতে পারবা। তো আমরা বুঝতে পারলাম আমাদের 3টা মান লাগবে, তো ওই 3টা মান আমাদের আগে লিখতে হবে। গ নাম্বার দিয়ে লিখবো, আমরা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই স্কয়ার 3√27। যেহেতু আমাদের ডিরেক্ট এক্স প্লাস ওয়াই মান দেওয়া নাই, তাহলে আমাদের এগুলো কি বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই স্কয়ার দিয়ে দিলাম, তারপর এই যে √3 কি হয়ে যাবে, তার আগে আমরা এখানে একটা কাজ করতে পারি, 3 উপর 3 দিলে হচ্ছে কি 27 হয়ে যায় না, আর 3 আমাদের কি হয়ে যাবে 1/3, তাহলে 3 কি গেল কাটা, তাহলে এক্স প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত 3। তাহলে আমাদের লাগবে শুধু এক্স প্লাস ওয়াই এর মান, তাহলে স্কয়ারটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে না, দেখো তাহলে প্লাসের মান এক্স প্লাস ওয়াই এর মান লাগছে, বের হয়ে গেছে। এখন আমাদের মাইনাসের মানটা লাগবে, তাহলে আবার লিখি, আবার এক্স মাইনাস ওয়াই স্কয়ার 3√8। এখানেও সেম ভাবে অঙ্ক করবো, এক্স মাইনাস ওয়াই স্কয়ার, 2 এর উপর কিপ দিলে 8 হয়ে যায়, আর 3 হয়ে যাবে 1/3, 3 কি যাবে কাটা, তাহলে এক্স মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত 2। তাহলে আমাদের মাইনাসের মানটা কি বের হবে, এক্স মাইনাস ওয়াই স্কয়ারটা রুট হয়ে যাবে, দেখো। তাহলে আমরা প্লাসের মানও পাইলাম, মাইনাসের মানও পেলাম। এখন আমাদের লাগবে কিসের মান, এ বি এর মান, মানে এক্স ওয়াই মান। তাহলে এক্স ওয়াই মানটা আমরা বের করে নিই। তো এক্স ওয়াই মানটা বের করার জন্য আমরা লিখবো যে আমরা জানি, কি জানি, আমরা জানি এক্স ওয়াই, এ বি এর সূত্র বসাই দিবা, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখন তুমি মান বসাবা, তাহলে প্লাসের মান হচ্ছে √3/2 স্কয়ার মাইনাস মাইনাসের মান হচ্ছে √2/2 স্কয়ার। এখন ক্যালকুলেশন করবা, স্কয়ার রুটে কাটা 2 2 4 মাইনাস স্কয়ার রুটে কাটা 2 2 কত। এখন এই পাশে আমি লিখি, তাহলে এখানে ভগ্নাংশ আসে, তাহলে লসাগু করতে হবে, লসাগু হবে 4। তাহলে 3 মাইনাস কত 2, 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান, এক্স ওয়াই মান, এ বি এর মান। এখন আমাদের প্রদত্ত মানে এই যে লেফট হ্যান্ড সাইডের মানটা বের করে দিব, তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা বুঝতে পারতেছো, ঠিক আছে। একটু মনোযোগ দিয়ে দেখবা আর নিজে একটু প্র্যাকটিস করবা, তাহলে অঙ্কটা খুব সহজেই বুঝতে পারবা। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি আমি 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব। তাহলে 5টা ঠিক রাখি, এখানে কিন্তু আমরা এক্স ওয়াই, আচ্ছা কমন নেওয়ার ক্ষেত্রে আমি একটু চোরামি বুদ্ধি শিখাই। কমন সবসময় হচ্ছে কি
ছোটটা নিতে হবে, সবসময় কোনটা নিতে হবে, ছোটটা, এবং দুই পাশেই থাকা লাগবে। তাহলে দেখো তো এক্স এখানেও আছে এখানেও আছে, এবং সবচেয়ে ছোট কি এক্স না, তাহলে এক্স কমন নেই, ওয়াই এখানেও আছে এখানে, এবং সবচেয়ে ছোট কি এই যে ওয়াই। সবচেয়ে ছোট বলতে বোঝাচ্ছে আমি ঘাত কার বেশি কার কম। তো এক্স ওয়াই কমন নেওয়াতে এখানে কে থেকে কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এক্স ওয়াই দ্বারা তুমি যদি এটাকে ভাগ করো তাহলে স্কোয়ার ওয়াই ওয়াই কাটা প্লাস এখানে সেম ভাবে ওয়াই স্কোয়ার। এখন তুমি মান বসাই দিবা। এই যে দেখো এক্স ওয়াই এর মান কি বের করছো বলো তো, 1/4। এখন যদি এটার মান বের করো নাই তাহলে তুমি এটার অনুসিদ্ধান্ত বসাই দিবা, এ প্লাস বি হোল স্কোয়ার, ভিতরে প্লাস বাইরে মাইনাস, স্কোয়ার দুইটা, এ বি হবে কয়টা, তাহলে 5 প্লাস 1/4 ইন্টু প্লাসের মান হচ্ছে কত বলো তো, √3, তারপর স্কোয়ার মাইনাস 2, এ বি এর মান হচ্ছে 1/4। ক্যালকুলেশন করি আমরা, স্কোয়ার রুটে কাটা যাবে 3 মাইনাস 2 দুগুণে কত 4, তাহলে এখানে থেকে 1/2, তাহলে 5 ইন্টু 1/4 ইন্টু এটা যেহেতু ভগ্নাংশ তাহলে এখানে আমরা ভগ্নাংশ করি, একটু লসাগু করি, 2 হচ্ছে লসাগু, 3 দুগুণে 6 মাইনাস 1, তাহলে 5 প্লাস 1/4 ইন্টু 2, 5 থেকে একবার দিলে কত, তাহলে উপরে থাকতেছে আমাদের কত, 5 5 কত 25, 4 দুগুণে কত 8। এটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইডের। আশা করি জিনিসটা বুঝতে পারছো, খুবই সোজা না? তো ভয় পাওয়ার দরকার নেই, তোমরা প্রথমে হচ্ছে যে যে জিনিসগুলো দেওয়া থাকবে সেগুলো থেকে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মানটা বের করে নিবে। এখানে সবকিছু দেওয়াই আছে, ঠিক আছে, তুমি যা একটু যদি তোমার জানা থাকে তাহলে খুব সহজে করতে পারবা। এই যে 3-র উপর টিপ দিলে 27, সুযোগের নিয়মে 3 রুট হলে 1/3 হয়ে যাবে, এটা কাটা যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান 3, স্কোয়ারটার পাশে যা রুট হয়ে যাবে। এখানেও সেম ভাবে 2 এর উপর টিপ দিলে 3 রুটটা হচ্ছে 1/3, 3 কাটা 2, স্কোয়ারটা রুট হয়ে গেল। এখান থেকে এ বি এর মান বের করে নিবা। এ বি এর সূত্র হচ্ছে কি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2, স্কোয়ার মান বসাবা, ক্যালকুলেশন করবে, দেখবে বের হয়ে গেছে। তারপরে এখানে তুমি এক্স ওয়াই কমন নিবা, কমন নেওয়ার পর এটা থাকে, তারপরে এগুলাতে তুমি মান বসাই দিবা, এটা অনুসিদ্ধান্ত বসাই দিছি, এই যে এখানে মান বসাই দিবা, ক্যালকুলেশন করবা, দেখবা যে মান বের হয়ে গেছে।